হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো দেখতেই পারলেন চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে গ্যাসের জায়গা পরিষ্কার করা, একটু বাসন মাজা, এগুলো করে নিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্লিন করে নিয়েছি পুরো একদম। তারপরে চলে গেলাম ঘরে, প্রচণ্ড ঝুল হয়েছিল, ঝাড়ার সময়ই পাচ্ছিলাম না, তাই একটু ঝুলটা ঝেড়ে নিলাম। ঝুলটা ঝেড়ে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে শুরু করলাম ঘরটা মোছা। ঘরটা মুছে চলে যাবো বাইরে জামা কাপড় ধুতে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কাঁচা হয়ে গেছে, ধুয়ে মেরে দিয়েছি। তারপরে শুরু করলাম একটু গাড়িটাকে পরিষ্কার করা, প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো। এই কাজটা আমাকেই করতে হয়, গাড়ি তো সবাই চালায়, ছেলে চালাবে, মেয়ে চালাবে, কিন্তু গাড়ির যত্ন আমার। তো করে নিয়ে বেরিয়ে যাবো একটু বাজারে। এই দেখতে পাচ্ছ, ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম বাজারে, বাজার থেকে এসে একটু ব্রেকফাস্ট করলাম সবাই মিলে, ডিম পাউরুটি। তো তারপরে খেয়ে রান্নায় চলে এলাম। ভাত, এই যে মোরলা মাছ দেখতে পাচ্ছ, কেটে নুন দিয়ে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেবো। কারণ তো আঁশগুলো ছাড়ানোর জায়গা নেই, তো তার জন্য নুন দিয়ে, বেশি করে নুন দিয়ে ঘষে নিলে আঁশগুলো ছেড়ে যায়। তো মাছ মাংসটা ধোয়ার পরে এই যে মোরলা মাছের জন্য সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, শিম, দেখতেই পাচ্ছ, একটু পেঁয়াজ কলি, এখন পেঁয়াজ কলি স্টাইল তো ভালো লাগে দিয়ে। তো তারপরে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তেলের উপরে একটু কালো জিরে দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো সবজিগুলো। এই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে, যে প্রায় অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে, এরকম টাইমে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা টমেটো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর এটা যেহেতু মাখা মাখা হবে, একটু ঝোল হবে না, এটা চচ্চড়ি করছি। তো এই দেখো হয়ে গেছে, মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তারপরে চলে এলাম চা খেতে, একটু চাটা খেয়ে কাজের এনার্জিটা বাড়িয়ে নিই। ততক্ষণ এদিকে চিকেনের মশলাটা করে চিকেনটা মেখে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, চাটা খাওয়ার আগেই ওটা করে রেখেছি, মশলাটা করে মেখে রেখেছি। তারপর চাটা খেয়ে চলে এলাম চিকেনটা করতে। তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো আলু। তারপর দিয়ে দিলাম টমেটো, একটু নুন, একটু হলুদ। তোমরা কে কীভাবে করো জানাবে, আমি যেরকম করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোরলা মাছ কে কে পছন্দ করে, এখন শীতের সময় তো বেশ মোরলা মাছ উঠবে, আর পেঁয়াজ কলি, বেগুন, শিম দিয়ে খুবই ভালো লাগে। কিন্তু আজকে মাছের সাইজটা খুবই ছোটো ছোটো হয়ে গেছিলো, সবে উঠেছে তো। তো তারপরে দিয়ে দেওয়া হলো চিকেন মশলা একটু, চিকেনের মধ্যে চিকেন মশলা দিলে খুব ভালো লাগে। তো চিকেনে কিন্তু একটু জল দেওয়া হয়নি, পুরো এমনি ঢাকা দিয়ে দিয়ে কষি কষি করা হবে। তবে চিকেনের কালারটা দেখো কী সুন্দর। তো এই হচ্ছে আজকে রান্না। তারপর চলে এলাম সন্ধ্যের সময়। ওই যে আগের সপ্তাহে বলেছিলাম রবিবার দিন নাটাই পুজো। তো ওই যে দেখতে পাচ্ছ, এটা একটা গল্প আছে, তো গল্পটা তো ভুলে গেছি। তো ওই জাস্ট নিয়মটাই করছি, এই 7টা নুন দিয়ে আর 7টা নুন ছাড়া পিঠে করে আর পাটালি গুড় দিয়ে এই যে পুজোটা হয়ে গেল। তারপরে প্রসাদটাকে, এই প্রসাদটা ছেলেদের আগে দিতে হয়, ছেলেদেরকে দিয়ে তারপরে মেয়েরা খেতে হয়। এটা হচ্ছে মা নাটাই আমার সন্ধি ব্রত পুজো। যার যে মনের যা ইচ্ছা থাকে সেটা এটা মানসিক করলে তার আশা পূরণ হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে জানাবেন।